বন্ধুরা, এখন 8:30 বাজে। রান্না বসিয়েছি অনেকক্ষণ আগে থাকতে, কিন্তু রান্না করার মতন মন নেই, জানো তো। কেন মন নেই বলছি কেন মন নেই। তো ব্লগটি শুরু করলাম, ভাবছিলাম করবো না ব্লগে। তো চলো শুরু করলাম। কেন দেরি করে, আর মাথায় একটু ঘেনা লাগিয়েছি, জানো তো। মানে চুলগুলো তাড়াতাড়ি দেখে গেলে যে অবস্থা হয়, এই সাদা বেরিয়ে যায়। আরও দেরি করে করলাম কেন ব্লগিংটা, আমার পাম্পটা খারাপ হয়ে গেল কালকে, ওই জন্য মনটা ভালো নেই। পাম্পটা খারাপ হয়ে গেছে, হট করে চলতে চলতে হট করে আওয়াজে বন্ধ হয়ে গেল। তা অনেক চেষ্টা রাত্রিবেলা বারবার করলো, কালকে ঢুকেছি অনেক রাত্রিবেলা চেষ্টা করলো, কিন্তু মানে লোক দেখে ছাড়াতে হবে বা পাম্প খুলে নিয়ে যেতে হবে। কিন্তু খুলে নিয়ে গেলে কী করে হবে সেটাই আমি চিন্তা করছি। কেন আমার তো জানোই তো, আমি উপর নিচ করে কাজ করে আগে অনেক কষ্ট করেছিলাম। তারপরে আমার এখানে না বাসন মাজাটা ঠিক আছে, আমি তো তুলা জল দিয়ে করে ফেললাম। তারপরে কুমোতে ফ্লাশ করতে হবে, সেই জলটা কোথায় পাবো সেটাও চিন্তা। স্নান ফান তো যদি আমি ভিতরে পানে করি না, ওটা আরও চিন্তা। না, মনটা ভালো লাগছে না একদম। দাদাভাই একটা দোকানের সামনে যাবে, চা ফা ওকে দিলাম, আমি খেয়ে ওঠো, যাও দেখি। কেন 8টার পর ছাড়া দোকান খোলে না, তাড়াতাড়ি গিয়েও তো লাভ নেই। তো চলো ব্লগটি আরম্ভ করলাম, দেখতে থাকো ভিডিওতে। মেশিন তো দুদিন ধরেই অফ আছে, কালকেও হাতে থেকে যে জামা কাপড় কাটেনি, কেন জল না থাকলে ট্যাঙ্কিতে মেশিন ছেড়ে লাভ কি আছে, ওই জন্যই হাতে কেটেছে। আর কি রান্না করছি না করছি চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। জিরে ফোড়ন দিয়ে আর পটলটা ভাজা বসিয়েছি। পটল না আমার ওই ঝোলের পটল খেতেই পারি না আমি, একদম ভালো লাগে না খেতে আমার। ওর জন্য করবো হচ্ছে দই পটল, দইয়ের সঙ্গে অল্প দই, একটু মাথায় হেনা লেগেছে তো ওই দইটাই ছিল, সেই দইটা একটুখানি ফেটে নিলাম। আর দেখাচ্ছি। আর এখানে দেখো পনির গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর এই যে থোড় চা খাওয়ানো থোড়টা ভেজে রেখেছি আমি। আর এই পেস্টটা দেবো, এখানে আছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, লাল লাল পাকা লঙ্কা, এইটা দেবো। তো ওই জন্য দই পটলটা করবো। আসলে মাথায় একটু হেনা লেগেছে, টক দইটা ছিল ফ্রিজে, বেশিরভাগটাই মাথায় দিয়েছি, একটুখানি কম আছে। আমি চিন্তা করে দিলাম, প্রথমে ভেবেছিলাম করবো, তেল পটল করবো, আদা জিরে বাটা দিয়ে তেল পটল করবো, গামাখা করে একদম। তারপরে চিন্তা করলাম না, ওই দিয়ে খাওয়ার থেকে, আর আমার বড় জিরের গন্ধ বেশি পছন্দ করে না একদম, ভীষণ খাবার আমার ভীষণ বাতিক্ষণ। চিন্তা ভাবনা করে করলাম না, একটু পোস্ত, একটু সর্ষে, একটু টক দই দিয়ে করে রান্না করে দিই, খেতে ভালোই হবে। তো চলো এটাই করি রান্না বান্না। আর এই দেখো সকালবেলা ওই ড্রামটা বের করে, এখানেই ড্রামটা ছিল ওপরে আমার, ওই ড্রামটা বের করে এক ড্রামটা দাদাভাই পুরো ভর্তি করে নিই, হাফ বালতি করে একটু করে জল ভরে, আর ছোটো বালতি করে জল এনে ভরে ভরে দিয়েছে। কেন আমি বকাগুলো তো করতে হবে, বাসন দিকে আমি নেওয়াবো না, ওই জন্যই এটা করেছি। আর দেখা যাক, পাম্পের লোক ফোন করলো, যদি আসে তো ভালো, ঠিক হয় তো দেখা যাক সেটা, ঠিক আছে। তো চলো পরে আসছি, এখন আর আসছে না, পরে আসছে। চান করে চলে এসেছি, তোমাদের সাথে রান্নাগুলো চলো শেয়ার করি। চান করে এসেছি, আসলে দেরি করে চান করেছি, জানো তো। চান টান করে আসলে পাম্পের লোকটা আসার কথা আছে, ওই জন্য নিচে খাবার দাবার কিছু নিয়ে যায়নি। এসে একবার দেখে গেল যে লাইনের ডিস্টার্ব না, পাম্প খারাপ হয়েছে, পাম্পটাই খারাপ হয়েছে। তো ওই জন্য লোক আসছে, নিচে খাবার দাবারগুলো নিয়ে গেলে আবার তো সরাতে লাগবে, ওখানটাই আমার খাবার দাবার থাকে। তো চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। তো তখন তোমরা দেখলে কি রান্না করেছি, এখন দেখে দিই ভাতটা করে আমি ওপরেই রাখি। দাদাভাই ওদিকে পুজো ঠাকুরের সিংহাসন সাজানো হয়, দেখাচ্ছি তোমাদের পরে। আর করছে আজকে তো মঙ্গলবার, মালা গাচ্ছে, চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। এটা দেখো ওই দই পটল করেছি। এইখানে হচ্ছে থোড়টা আমাদের সবার প্রিয়, ওর আমার সবার। আচ্ছা দাঁড়াও, এটা নামাই আগে, ওদিকে ভাত আছে তো এঁটো কাটা হয়ে যাবে। আর এই হচ্ছে পনির আলুর তরকারি। পনিরটা আমার ফ্রিজে ভাজাই ছিল, সেদিনকে পনির রান্না করলাম আর ভেজে রেখে দিয়েছিলাম কিছুটা পনির, আজকে সেটা গরম জলে ভিজিয়ে রান্না করলাম। পনির একটু গরম জলে ভেজে দিলে না খুব ভালো নরম হয়, তুলতুল করে। আর এখানে তো ভাত আছেই,
আর ওদিকে দেখো ওই যে ড্রামটা দিয়ে জল দিয়ে কাজ করলাম, মেশিন তো চাপা দেওয়াই আছে। আর ওইখানে বাসনগুলো মেজে মেজে রাখা। আর এখানে দাদাভাই পুজো করছে, মালা গাচ্ছে। পাখাটা বন্ধ করে দিই। এই যে সবাইকে মালা পরানো হয়েছে। এদিকে দেখছো 11:45 বাজে। ওদিকে সবাইকেই মালা পরানো হয়ে গেছে। এই যে ঠাকুরের সিংহাসন জবা ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে জবা ফুল। যেহেতু বেশি কিছু কাচার ছিল না, মেশিনে দিইনি। কালকে ওই জামা প্যান্ট ছিল, জামা প্যান্ট তো হাতেই কেচে নিয়েছে। আর দেখো মাথার চুলটা বেশ ভালোই হয়েছে, কালারটা বেশ। 3 ঘন্টা পুরো রেখেছি। 3 ঘন্টা রেখে 7টায় দিয়েছি, 10টায় চান করেছি। 10টার পরে চান করেছি আমি। তো চলো, এখন আর আসছি না, জানি না লোকটা কখন দেখে গেল বলে 10-15 মিনিটের মধ্যে। আসলে এখান থেকে যাচ্ছিলো, পাস করছিলো বলে দেখে গেল একবার। এবারেও যন্ত্রপাতি নিয়ে আসছে, বললো লাইন আসছে মেশিনে, কিন্তু আপনার মেশিনটা খারাপ হয়েছে। তো ওর কাছ থেকে শুনলাম বলে 25-30 বছরের ওপর হয়ে গেছে, একবারও সার্ভিসিং হয়নি মেশিনটা। মানে ভালো মেশিন বলে এতদিন চললো, লোকাল মেশিন এমনি, কিন্তু এবার তাকে ঠিক করতেই হবে। কারণ কি হট করে চলতে চলতে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল ফট করে। আর ট্যাঙ্কির জল না উঠলে আমার তো সব কাজই যেন এইখানে কলেই করতে হয়। তারপরে যে বাইরে খালি খাবার জলটুকু নিই আমি। আর এই ভাত করে টুকটাক মানে ভারী ভারী জিনিস, বাসন সব আমি তো ওপরেই ধোয়, আর তো নিচে নামাই না। তো চলো, আজকে প্রচণ্ড গরম গো, বলছে নাকি আজ থেকে তাপমাত্রা বাড়বে, বেড়েওছে তাপমাত্রা। কাল থেকেই গরম পড়ে গেছে প্রচণ্ড। মানে এত গরম না সহ্য করা যায় না। বল এই বেশ আগের ওয়েদারটা ছিল, বৃষ্টি হওয়ার পর কত ভালো ছিল ওয়েদারটা। ভালো লাগছে না ওয়েদারটা, গরম, এত গরম। তাও বলছি গরম লাগলে এসি চালিয়ে নিও। আমি যে এসি চালিয়ে তো নয় শোয়া যায়, তাই না বলো? এসি চালিয়ে তো শোয়া যায় না, ঠিক আছে। তারপরে ওটা তো আমাকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে বা উপরে আসতে হবে, কাজ করতে হবে। আর আমার দুপুরবেলা অত এসি বেশি লাগে না। দুপুরবেলা আমি এমনি স্ট্যান্ড ফ্যানই ছাড়ি না। দুপুরবেলা শুই কতটুকু, ওই জন্য লাগে না আমার। রাত্রিবেলাটা লাগে, খুব রাত্রিবেলা লাগে আমার। মাঝে মাঝে দুপুরবেলা ওপরে ঘরে খাটে এসো, স্ট্যান্ড ফ্যানটা এই ওপরে একটা বড় স্ট্যান্ড ফ্যান আছে, ওই ফ্যানটা ছিল, শুই জানালাটা খুলে দিয়ে। লাগে না দুপুরবেলা, আমার ওসব লাগে না। কিন্তু রাত্রিবেলা আমার যে কষ্টটা হয় সেটার জন্য আমার এসিটা লাগে। তবে এই কদিন তো চালাইনি ঠান্ডার মধ্যে। আর যদি গরম পড়ে তো গরম তো পড়বে। জ্যৈষ্ঠ মাস পড়তে যাচ্ছে, আবার কি বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস পড়তে যাচ্ছে। আম কাঁঠাল পাকবে না বলো ষষ্ঠীর আগে? তো চলো, এখন আসছি না, পরে আসছি। আবার দেখি উনি কখন আসেন। আবার দাদাভাইও কাজেও বেরোবে, বলো কখন আসবে, জানি না কখন আসবে। দেখো উনি এসে গেছেন। এসে গিয়ে দেখো দাদাভাই তো, আমি তো ওপরে ছিলাম, দাদাভাই নিচে এই টেবিলটা সরিয়ে দিচ্ছে। টেবিলটা এখানে থাকে তো উনি পাম্পটা ভালো করে দেখছে। আর পায়ে একটা হাওয়াই চটি পরে নিচ্ছে, যেহেতু কারেন্টের কাজ করছে ওই জন্য উনি বললো হাওয়াই চটি একটা দিন থাকলে আমি পরে কাজ করি। আমি বলছি হ্যাঁ, আমাদের চটি তো পরিষ্কারই থাকে, অসুবিধা নেই। আর উনি মেশিনটা চেক করছে, যে মেশিনটার মধ্যে সব কিছু খুলে খুলে চেক করছে, দেখছে যে মেশিনটায় লাইন আছে কিনা। তা অনেকক্ষণ চেক করার পর দেখলো লাইন আছে। এর আগেও দেখা গেলো যে বলে লাইন আছে, কিন্তু মেশিনে মানে কোনো গন্ডগোল হয়েছে। তা উনি না বলছে, না খুললে আমি বুঝতে পারছি না। তা ওই জন্য ভালো করে দেখে টেকে নিয়ে মেশিনটা, লাইটটা আমাদের যে লাইটটা আমার লাগানো আছে না সিঁড়ির তলায়, সেই লাইটটার ডুমটা খুলে নিয়ে সামনে এসে লাগিয়ে উনি ভালো করে দেখেছে মেশিনটাকে, জানো তো। মেশিনটাকে দেখে বলছে হ্যাঁ মেশিনের গন্ডগোল, কয়েল পুড়ে গেছে মেশিনে, একটা গন্ধ পাচ্ছি, কয়েলটা পুড়ে গেছে। তা উনি আর একটা কথাও বললো যে আমি তো মেশিনটা খুলে নিয়ে যেতে হবে, এখানে কয়েল বাঁধতে হবে এখানে। ওই জন্য উনি মেশিনটা খুলে নিয়ে গেছে। মেশিনটা না খুলে নিয়ে গেছে। আর সবথেকে বড় কথা কি ভুল কাজ হয়েছে বলো তো, মেশিনের ওখানে মানে আমার ট্যাঙ্কি থেকে যে মেশিনের এখানটাতে কোনো একটা লক করা নেই, যে লক করে দেবে জলটা তাহলে আর বাইরে বেরিয়ে আসবে না। আর মেশিনটা খুলে নিয়ে যাওয়াতে জানো সব জল ঘরে ভর্তি, সারাটা ঘর আমার জল থই 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 করেছে। আমার ট্যাঙ্কিটা ভরাই ছিল, তো ট্যাঙ্কিটা তো ভরাই ছিল। তারপরে মানে আমার উপর থেকে ওই লকটা বন্ধ করেছে উনি, মানে যে জলটা বাইরে থেকে এসে আমার ট্যাঙ্কিতে ওই লকটা করেছে। কিন্তু মিস্ত্রিরা আগের কল মিস্ত্রিরা মানে এই যে পাম্পটা খুলে নিয়ে যাবে এইখানে মুখে একটা লক করেনি, জানো। সেটা ওরা ভুল কাজ করেছে। আমরাও তো জানি না, বুঝি না, ওরা তো বলবে সেটা। ভবিষ্যতে কোনো দিন পাম্প টাম ঠিক করতে গেলে সত্যি তো এই পাম্পটা খুলে নিয়ে জলটা তো বেরিয়ে আসবে হু করে, এখানে তো কোনো লক করা নেই। সেটাই হয়েছে জানো। যখন খুলে নিল না হু করে জল, আর আমি তো ওকে ধরতে দিইনি, যত ও তখনও নিবেদন করা হয়নি ঠাকুরকে। আমি বললাম তুমি ঠাকুরকে নিবেদন করো, আমি ঝাঁটা দিয়ে দিই, মানে ঘরের যে ঝাঁটাটা খাটে ইউজ করা হয়, ঝাড়া হয়, সেই ঝাঁটাটা দিয়ে দিয়ে আমি জলগুলোকে
মানে আলমারির তলা ফ্রিজের তলা যেতে দিইনি, জলগুলোকে বাইরে বাইরে ফেলেছি জানো। মানে সারাটা ঘর জলে থই 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 করেছে। এত কষ্ট হয়েছে জল ঘাঁটার পর, আমি আর পা আমার যন্ত্রণায় মরে যাচ্ছিলো। তা উনি মেশিনটাকে, আমি তো অনেক করে রিকোয়েস্ট করলাম, বললো 2 দিন লাগবে। না 2 দিন না, 1 দিনের মধ্যে আমাকে মেশিনটা সারিয়ে যাওয়া করে দিন, কেন আমার মেশিনটা খুব আর্জেন্ট, যাওয়া করে দিন মেশিনটা। রিকোয়েস্ট করাতে উনি তো বলেছেন দেবে, দেখা যাক 1 দিনের মধ্যে দিয়ে দেবে, কি হয় না কয় দেখি। ও পাম্প তো খুলে নিয়ে চলে গেছে, পাম্পের যেহেতু কয়েলটা জ্বলে গেছে বলে পাম্প খুলে নিয়ে চলে গেছে। দেখো পাম্প খুলে নিয়ে চলে গেছে, কিন্তু পাম্প খুললে কী হবে, জল ট্যাঙ্কির জল ভরাচ্ছিল, ট্যাঙ্কিটা পুরো ট্যাঙ্কির জল ভরে সারাটা ঘর, এমনকি ওই খাটের তলা পর্যন্ত জলে জলাকার, জলগুলো সব যেন ঝাঁটা দিয়ে দেখো, ঝাঁটা সামনে রয়েছে, সব ঝাঁটা দিয়ে জলটা পরিষ্কার করলাম, দেখছো। কালকে কলের মিস্ত্রি আসবে, এসে এইখানটা একটা, এই যে এইখানটা একটা লক করবে, লক করলে তাহলে জলটা আমার থাকবে, তখন করা হয়নি, এখন ভোগান্তি। দাদাভাই তো বেরিয়ে গেল, খেতে দিয়ে দিলাম, কেন অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, এই সব কাজ করতে করতে। তারপরে তোমাদের দেখলাম না ঘরের তলা, তা তো আমি অনেকটা জল ঝাঁটা দিয়ে বের করেছি। আসলে কি হয়েছে বলো তো, যে আমরা তো সব কিছুই বুঝি না, জানি না, যে কলের মিস্ত্রি মানে ট্যাঙ্কিটা লাগিয়েছে ভিতরে, সে উপর থেকে একটা লক করেছে, মানে বাইরের জলটা, মানে বাইরে কর্পোরেশনের জলটা আমার ভেতরে ঢুকবে না বা বন্ধ হয়ে যাবে, সেই লকটা করেছে। কিন্তু এই যে ট্যাঙ্কির জলটা, যেটা আমি যদি মেশিন কোনো খুলে বাইরে বের করি, যেটা আজকে আমাদের সাথে হলো, সেটা লক করেনি। যেই ট্যাঙ্কিটা খুলে নিয়েছে, মানে পাম্পটা খুলে নিয়েছে, সেই জল তো হু করেছে। এই লোকটাই বলছিল যে আপনাদের এখানে লক করেনি, জল তো সারা ঘরে ভেসে যাবে। ঠিক তাই হলো, কত জল বলো তুমি, তাও ভাগ্যে সেই ফ্রিজ, আমি তো হাত দিয়ে ও পুজো করছিল, মানে তখনও পুজোকে বাটা সাজায়নি, নিবেদন করেনি, আমি তোমাকে ধরতে হবে না, ঝাঁটা দিতে হবে না, আমি করছি। চান ফান করে এসো আমার শান্তি নেই, আবার সেই জল খাটের তলায় ভর্তি জল হয়ে গেছে জানো না, সেই জল ঝাঁটা দিয়ে মানে 100 লিটারের ট্যাঙ্কিতে, জলটা তো কম না, ভর্তি জল ছিল, সব জলটা বেরিয়েছে। আর লকটা থাকলে কী হতো, লক করে রাখলে আর আমার মানে জলটা তাহলে বেরোতো না। তা আমার যে কলের মিস্ত্রি, তাকে আমি ফোন করলাম, উনি তো আজকে এত বেলা হয়েছে, সে কি আমাদের জন্য বসতে হয় বলো, অন্য কাজে বেরিয়ে গেছে। আমি বললাম দাদারা আসার কথাও ছিল, আমার একটু ভেতরে কুমোটের না, যে ফ্ল্যাশারটা, মানে ফ্ল্যাশার কিছু হয়নি, আমার দামি কুমোরটা, ওই কুমোরটার পেছনে না, যে যার ওপর কুমোরটা বেশ, মানে ওই পেছনে ওটা বসায় যার ওপর, একটা দিকটা লকটা পেছনে খুলে গেছে। তা ও দাদাভাই একটা ঠ্যাংনা দিয়ে লাঠি দিয়ে রেখেছে, কিন্তু আর একটা লক খুলে গেলে তো বাই চান্স ওটা পড়ে যাবে ফট করে, ওই ফ্ল্যাশার জায়গায় যাটা বলছি। তো ওনাকে আমি ডেকেছিলাম, তারপর ট্যাঙ্কিটাও পয়সা করাবো আমি, এই ফাঁকে সব একসাথে কালকেই করবো। তা উনি বললো কালকে আমি সকাল 8টার মধ্যে ঢুকে যাচ্ছি। আমি তো ছেলে দাদা আসুন, তাহলে আপনার ভরসায় থাকবো আমি, তাহলে অন্য মিস্ত্রি রাখছি না। মানে অন্য মিস্ত্রি একটা ওনাকে ফোন করা হয়েছিল, তা ও বললো না যে একটা মিস্ত্রি দিয়েই করা, তাহলে সব কাজ একসাথে হয়ে যাবে। ওপরে যেটা ওয়াশিং মেশিনের কলটাও আমি চেঞ্জ করবো, ওই কলটা একটা স্টিলের কল লাগাবো, কেন যখনই কী বলতো মেশিনটা ড্রাই করে না, এত হাই স্পিডে ঘোরে মেশিনটা। আর ওই কলটা কী হয়, আদৌ তো প্লাস্টিকের কলটা মানে মেশিনের জন্য না, ওয়াশিং মেশিনের জন্য না, আমরা লাগিয়েছি তাই, কিন্তু কলটা না বেঁকে যায় জানো, আবার আমি সোজা করি হাত দিয়ে। হ্যাঁ, ওই জন্য একটা স্টিলের কল, মানে মেশিনের যে কলগুলো সেগুলো লাগিয়ে দেওয়া হবে কালকে। আর সেই ফাঁকে ও বললো ট্যাঙ্কিটা তাহলে আমার পরিষ্কার করি না, ট্যাঙ্কিটা একবারে সব কাজ হয়ে যাবে। আর এখানে লকটাও উনি লাগাবে, দেখেছি কালকে আসবেন উনি, এসে সব কিছু করে দিয়ে যাবে একবারে। উনি এত ভালো মানুষটা না, মানে যেই লাইনটা আমার বারান্দা দিয়ে কলটা, আমি তো পেছন দিয়ে লাইনটা নিয়েছি, মানে ট্যাঙ্কির ওপর থেকে লাইনটা নিয়ে পেছন দিয়ে ঢুকিয়েছি। অন্য মিস্ত্রিকে দিয়ে বলেছিলাম আমি, যে আর কি আমার ট্যাঙ্কিটা বসিয়েছে, বলে না না আমরা করতে পারবো না, আপনার কার্নিশ, মানে যে বাইরে যে দাঁড়িয়ে কাজটা করবে ভাড়া বাঁধতে হবে, কার্নিশ আপনার অকেজো কার্নিশ ভেঙে পড়তে পারে। হ্যাঁ ঠিক আছে, অনেক কষ্ট, অনেক বলেছে। তারপরে আমার যেই লোহার গ্রিলটা লাগিয়েছে উনি, দাদা চাল লাগিয়েছে উনি, ওনাকে বলাতে উনি বলে আমাকে আগে বলবেন তো, আমার কাছে একটা ভালো লোক আছে, তো উনি নিয়ে আসতে ওই দাদা আমাদের সব কাজ করেছে, এত সুন্দর করেছে। উনি বলে কে বলেছে কার্নিশ আপনাদের নড়বড়ে কত, উনি কিন্তু ভাড়া বাঁধেনি কিন্তু জানো, মই নিয়ে এসে ওখানে মই দাঁড় করে রেখে কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে। ওই জন্য ওনাকেই আমরা সবসময় সব কাজে রাখি। চলো আমি চুলটা আঁচড়ানি, জানো তখন তুই তাড়া পড়েছিল না, চুলটা আঁচড়ানো হয়নি, ছাদে যাবো চুলটা আঁচড়াবো। আর বেশি কিছু কাচিনি, যা ধুয়েছি মেলে দিয়ে নিয়ে চলে আসি নিচে।
আর আমি ওপরে যাবো না, এখন আমি একটু শুয়ে রেস্ট দেবো। চলো, এখন আর আসছি না, পরে আসছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আসলে শুয়ে পড়েন তখন ফোন ঘাঁটতে ঘাঁটতে না চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি জানো তো। তারপরে বৃষ্টির আওয়াজে, বৃষ্টি পড়ছিল জানো তো, এত জোরে বিদ্যুৎ চমকা ছিল, মানে বাজও পড়ছিল বলে বৃষ্টির আওয়াজে ঘুমটা আমার ফট করে ভেঙে গেছে। বেশিক্ষণ না, বড় জোর আধ ঘন্টা হয়তো চোখটা বন্ধ হয়েছে আমার। তারপরে উঠলাম, উঠে না উপরের এখানে না মানে ওয়াশিং মেশিনের ওপর এইটা দেওয়া ছিল না, প্লাস্টিকটা, সেটা এসে দিলাম। ওই করতে করতে আবার উপরে গেলাম, ছাদে কিছুক্ষণ থাকলাম, থেকে এসে ছাদে একটু শর্টস তো করি, ভিডিও টিডিও করি, এসে পুজো করলাম। সব থেকে বড় কথা, পুজো করে বাসন কোসন এখনও ধুইনি, ধোবো বাসন ধোবো। ভাবছি ট্যাঙ্কির এই জল, কলটা পুরো যেটুকু জল আছে বের করে ধুই। যাই না, কালকে তো বলেছে আসবে রাত্রিবেলা, আর একবার ফোন করবো ওনাকে আমি, কালকে শিওর আসবেন তো আপনি। মানে একটা ভরসা করে থাকলে আমার ট্যাঙ্কিটা যদি খালি হয়ে যাচ্ছে, ট্যাঙ্কিটা ওদের ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করে নেবো। অনেকদিন ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি, 1 বছর আগে হয়েছিল পরিষ্কার, আর হয়নি এখনও। তো চলো, আর ভিডিওটি আর বড় করছি না, এই ভিডিওটাকে আমি এডিট করবো। এখন আর কোনো কাজ বলতে রুটি দেখালি করবো, পরে করলেও হবে, একটু তাড়া নেই। আর তরকারিটা গরম করবো, নিচে রয়েছে তরকারিটা, সকালবেলা তরকারি গরম হয়নি, তা নিচ থেকে নিয়ে এসে গরম করবো, গরম টরম করে এসে তারপরে আমি পরে রুটি করবো। আটাটা মেখে রেখে পরে রুটি করবো একটু পরে। আর ছাদে একটু গাছে জল দিয়ে আসি, একটু জল রেখেছি আমি, ঠাকুরের সকাল থেকে জলগুলো পড়ে তো, বালতি করে রাখি, শিব ধোয়ানোর জল, এই গোপাল চান করানোর জল, এই জলগুলো না আমি ফেরি না বাইরে, আমি ছোটো বালতি আছে, বালতির মধ্যে করে রাখি, ওগুলো সন্ধ্যেবেলা গাছের গোড়ায় দিয়ে দিই। চলো, আজকের ভিডিওটি এই অবধি থাক, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। যতক্ষণ না মানে আমার পাম্পটা লাগিয়ে যেতে, ততক্ষণ আমার শান্তি নেই। কেন জানোই তো, জল একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। আর কল খুলে খুলে কাজ করে করে এমন হয়েছে আমি নোনা জলে আর পারছি না কাজ করতে। ও বললো তুমি একটু একটা দিন কষ্ট করো, কালকে তো উনি বলেছেন, আমি তো ওনাকে রিকোয়েস্ট করলাম একটু বেলার দিক করে হলেও লাগিয়ে দিয়ে যান, মানে পাম্পটা না লাগাতে আমি ওপরে জল তুলতে পারবো না। উনি যতই আমাকে ট্যাঙ্কি পরিষ্কার করে দিয়েছে, আমি জলটা তো আমাকে তুলতে হবে বলো, পাম্প না লাগালে। আর সব কথা বড় করা, ওইখানটা মানে আমার নিচের যে তলার যে ট্যাঙ্কিটা আছে শীততলায়, ওইখানে আমাকে লক করতে হবে। লক করলেই আমার ভরা ট্যাঙ্কিটা ছিল পুরো জল বেরিয়ে চলে গেল, সব জল। লক করলেই আমার অটোমেটিক আবার ওই লকটা, ওপরে লকটা খুলে দেবে, মানে যেটা জলটা ডাইরেক্ট ঝুঁকছে আমার ট্যাঙ্কি, তাহলে আমার অটোমেটিক জল আবার ভরা থাকবে। তো চলো, আর এখন আসছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?